নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। আমরা জানি এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ আমাদের ৮ নম্বর নক্ষত্রে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে অতিচার গতির বৃহস্পতি। এই বৃহস্পতি আগামী 18th অগস্ট 2026 এর 18th অগস্ট রাত্রিবেলায় প্রায় 3:12 অর্থাৎ রাত 12টার পর বলে সেটা 18th অগস্টটা 19th অগস্ট আমরা ধরে নিতে পারি। এইটি যেহেতু সূর্যোদয় হচ্ছে না তখনও রাত্রি 3:12 অর্থাৎ 18th অগস্ট রাত্রিবেলায় 3:12 বৃহস্পতি কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র অতিক্রম করে অশ্লেষা নক্ষত্রে গোচর করবে এবং এখানে বৃহস্পতি অবস্থান করে থাকছে 2026 এর 31st অক্টোবর পর্যন্ত। 31st অক্টোবর পর্যন্ত বৃহস্পতি থাকছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। এবার এই অশ্লেষা নক্ষত্রে অতিচার গতির বৃহস্পতি কি ধরনের প্রভাব ফলাফল দিতে চলেছে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে, মেষ থেকে মীন পর্যন্ত। বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে। সে প্রবল পরিবর্তন নিয়ে আসছে আমাদের চারপাশে, ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রায় 2033 পর্যন্ত চলবে এই পরিবর্তন। বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন, প্রাকৃতিক, রাষ্ট্রনৈতিক, মানুষের জীবন, মানুষের মানসিক পরিকাঠামো, সর্বক্ষেত্রে দ্রুত পরিবর্তন। সেই পরিবর্তন নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা কিন্তু খুব আপেক্ষিক বিচার। তো এই বৃহস্পতি গোচর করছে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে আমাদের কর্কট রাশির 16:40 থেকে পুরো 30° অবধি, অর্থাৎ 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশির শেষ নক্ষত্র, শেষ 16:40 থেকে 30° পর্যন্ত অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি কিন্তু বুধ, এবং বৃহস্পতি যেমন উইজডম, বুধ কিন্তু নলেজ, এবং বুধ হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বুধ হচ্ছে প্রত্যুৎপন্নমতিত্ব, বুধ হচ্ছে ইন্টেলিজেন্স, বুধ হচ্ছে সমস্ত লজিক্যাল এবং রেশনাল দিক, আর বৃহস্পতি হচ্ছে ফিলোসফিক্যাল আউটলুক। সে জীবনকে একটা ফিলোসফিক্যাল আউটলুক, দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বৃহস্পতি চিন্তা করে। আর বুধের কাছে সবটাই যুক্তি, বুদ্ধি, রেশনালিটি, এবং সব দিকটাই তার অত্যন্ত লজিক্যাল, সে রেশনাল এবং লজিক্যাল। সুতরাং এই বুধের নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে, এখানে একটা ইউনিক কম্বিনেশন তৈরি হবে। আর অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কয়েলড সার্পেন্ট, কুণ্ডলীকৃত সাপ। অশ্লেষা নক্ষত্রের দেবতা হচ্ছে সর্প, সাপ, এবং অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কুণ্ডলীকৃত সর্প, কয়েলড সার্পেন্ট। সে যে খুব অ্যাকশন মোডে আছে তা নয়, সে তার সমস্ত পোটেনশিয়াল, শক্তি, সামর্থ্য নিয়ে সে কিন্তু একটা জায়গায় কুণ্ডলীকৃত হয়ে রয়েছে। এবং সাপ হচ্ছে প্রাইমর্ডিয়াল এনার্জি, একদম প্রাচীন আদিম যে শক্তি। সাপ সম্বন্ধে আমাদের মনে ভীতি থাকে, সাপ রহস্যে আবৃত। সাপের একটা বিশেষ গুণ হচ্ছে সাপ খোলস ত্যাগ করে, সে খোলস ত্যাগ করে তার নতুন স্কিন তৈরি হয়, আবার কিছু সময় পর সে খোলস ত্যাগ করে। এবং এই যে পরিবর্তন, এই যে খোলস ত্যাগের মাধ্যমে বারবার নতুন হওয়া,
নিজেকে রিনিউ করা, এটা কিন্তু বিশেষ দিক অশ্লেষা নক্ষত্রের। অশ্লেষা নক্ষত্রে যাদের চন্দ্র রয়েছে, লগ্ন রয়েছে, তাদের জীবনও কিন্তু সেই রকম। তাদের জীবনে বারবার পরিবর্তন আসে এবং সে অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। সাপের মধ্যে কিন্তু বিষ থাকে, পয়জন থাকে। সাপকে আমরা মূলত এই জন্য ভয় পাই যে সাপ অত্যন্ত বিষাক্ত, পয়জনাস। আমরা পয়জনকে ভয় পাই কারণ আমরা মৃত্যুকে ভয় পাই। সাপের ছোবল মানে আমরা জানি মৃত্যু হবে, তাই সাপ আমাদের কাছে এত ভীতি সঞ্চার করে। আবার এই সাপের বিষ দিয়ে মেডিসিন তৈরি হয়, জীবনদায়ী মেডিসিন তৈরি হয়। সুতরাং কোনো কিছুরই শুধু একটা দিক নিয়ে ভাবলে হবে না, একটা দিক নিয়ে মাথায় রাখলেই হবে না, তার কিন্তু নানা রকমের দিক থাকে, এমনকি পরস্পর বিরোধী গুণ থাকে। এবং এই অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে, এটা কিন্তু নানাভাবে আরো পরিবর্তন আনবে। এবং জাতক জাতিকার মধ্যে সাপকে আমরা বারবার দেখেছি, আমাদের যে মাইথোলজিক্যাল গল্পগুলো রয়েছে সেখানে বহু ক্ষেত্রে দেবদেবীর মূর্তির সঙ্গে সাপকে, সর্পকে অ্যাসোসিয়েট করা হয়েছে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের গলায় সাপ রয়েছে। এছাড়া সাপের দেবী রয়েছে মা মনসা। সুতরাং সাপকে কিন্তু দেব দেবতার সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে সাপকে কিন্তু অ্যাসোসিয়েটেড করা হয়েছে। আধ্যাত্মিকতা এর মধ্যে রয়েছে, প্রচুর শক্তি, এবং সে বারবার নিজেকে রিনিউ করে, সে খোলস ত্যাগ করে, এবং সেখানে বৃহস্পতি গোচর করছে, যার সবটাই হাইয়েস্ট বেনিফিক একটা দিক বা গুণবত্তা। হাইয়েস্ট বেনিফিক প্ল্যানেট হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার। এই বৃহস্পতি 18th অগস্ট থেকে 31st অক্টোবর পর্যন্ত 2026 এর 18th অগস্ট থেকে 31st অক্টোবর আমাদের কি ধরনের ফলাফল দিতে পারে। যারা নিজেকে রিনিউ করতে চাইবেন, আমার এই দোষ ত্রুটি আছে, আমাকে অতিক্রম করতে হবে, আমাকে আরো পজিটিভ হতে হবে, আমাকে আরো ডেভেলপ করতে হবে, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। এই মেন্টাল মেকআপ যাদের মধ্যে রয়েছে তারা বিশেষ শুভ ফল পাবেন। এই যে রিনিউয়ালের প্রসেস, যেটা আমরা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রেও খানিকটা পাই, কিন্তু এখানে অশ্লেষা নক্ষত্রে যে সর্পকে সিম্বল করা হয়েছে, সর্প তার দেবতা এবং কুণ্ডলীকৃত সাপ হচ্ছে তার সিম্বল, প্রতীক, তো সেখানে এই বৈশিষ্ট্যগুলো প্রবল ভাবে কিন্তু আমরা দেখতে পাবো। যারা আধ্যাত্মিক স্তরের মানুষ তারা বিশেষ শুভ ফল পাবেন। যারা উদার, যারা পজিটিভ, আর বৃহস্পতি অত্যন্ত জোভিয়াল, অপটিমিজম, হাইয়েস্ট অপটিমিজম বৃহস্পতির মধ্যে রয়েছে, অত্যন্ত অপটিমিস্টিক প্ল্যানেট। বৃহস্পতির জাতক জাতিকারা অত্যন্ত জোভিয়াল, হাসি খুশি, আনন্দ, সুখ নয়, আনন্দ। সুখ অন্য জিনিস, সুখ ক্ষণস্থায়ী, আনন্দ দীর্ঘস্থায়ী। সেই আনন্দ হচ্ছে বৃহস্পতির দখলে। এবার আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে ফলাফল পেতে চলেছেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মনে আনন্দ সঞ্চারিত হবে, ছোট ভাই বোনেদের সঙ্গে নৈকট্য তৈরি হবে, তারা প্রপার মানুষদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, তারা প্রপারলি কমিউনিকেট করতে পারবেন, রোগ ব্যাধির ক্ষেত্রে সুচিকিৎসা হতে পারে, নতুন স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন, মায়ের সঙ্গে প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মনে স্বস্তি শান্তির একটা বিকাশ হবে। কর্মজীবনে বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছেন, সরকারি চাকরি করেন, বা যারা হিসেব নিকেশের কাজ করেন, অ্যাকাউন্টেন্ট,
এই ধরনের ক্লারিক্যাল পোস্টে যারা রয়েছেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন কর্ম লাভেরও যোগ থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। সঠিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। বয়সের ছোট ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা পাবেন এবং তাদের মনের মধ্যে আশাবাদ, অপটিমিজম, অপটিমিস্টিক অ্যাটিটিউড বিশেষভাবে তাদের উৎসাহিত করবে, প্রভাবিত করবে। পিতার ফেভার পাবেন। উচ্চশিক্ষায় অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, কিছু অর্থ তাদের পুনরুদ্ধার হতে পারে। বাক্য প্রয়োগে যে ওজস্বিতা, অনেস্টি, ইন্টিগ্রিটি তারা প্রকাশ করবেন, তারও শুভ ফল তারা পাবেন। শরীর স্বাস্থ্যে সুচিকিৎসার যোগ, নিকটজনেদের সাপোর্ট সহযোগিতা পাবেন। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে শুভ ফল, কর্মজীবনে শুভ ফল। পারিবারিক গারস্থ পরিবেশে ক্রমশ একটা পজিটিভ ভাইব তৈরি হবে এবং বহু অশান্তি, বহু সমস্যা দূরীভূত হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, বয়সের ছোট ভাই বোনেদের যে বিপন্নতা, অসুবিধে, দূরত্ব তৈরি হয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। বিদ্যার্জনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের যোগ, ভ্রমণের যোগ, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ। ব্যয়ভাব প্রবল হবে। তারা ডোনেট করবেন, দান করবেন এবং প্রবল ভাবে ভাগ্যোন্নতির যোগ, ভাগ্য পরিবর্তনের যোগ, নিজেকে নতুন ভাবে ইতিবাচক ভাবে অনুভব করতে পারবেন। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, প্রচুর ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, যেখানে আপনারা ভ্রমণ করতে ইচ্ছুক এই সমস্ত স্থানে ভ্রমণ। ব্যয়ভাব প্রবল থাকছে। সঞ্চিত অর্থ বিশেষ কোনো ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করতে পারেন। যেখানে লোন দিয়েছিলেন বা ঋণ দিয়েছিলেন, সেখান থেকে অর্থ আকস্মিকভাবে ফিরে পেতে পারেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, কিছু বিপন্নতা এবং বিঘ্ন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তৈরি হলেও একটা ডিভাইন গ্রেস তাদের উপর কিন্তু এই সময়কালে থাকবেই। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, একটি অভূতপূর্ব শুভ সময়। কর্মজীবনে উন্নতি, প্রসার, প্রগতি, কেরিয়ারে উন্নতি, নতুন কর্মলাভ। যারা নতুন জব সার্চ করছেন, উপার্জনের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে বিশেষ শুভ ফল। সন্তানের সাফল্য, বহু ক্ষেত্রে সন্তান লাভ। যারা সন্তান চাইছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা। মনের মধ্যে উইজডম এবং মনের মধ্যে একটা আশাবাদ প্রবল ভাবে থাকবে। তাদের একাদশে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে গোচর করছে, এটা কিন্তু তাদের সার্বিকভাবে শুভ ফল দেবে। বহু ক্ষেত্রে যতই তাদের এগেনস্টে যে যাই করুক, বিশেষ করে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু উন্নতি এবং অগ্রগতি তাদের জন্য অনিবার্য। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। ভাগ্যোন্নতির যোগ এবং ভ্রমণের যোগ প্রবল ভাবে থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও কর্ম লাভের যোগ। পারিবারিক সুখ শান্তি ক্রমশ ফিরে আসবে। নতুন স্থাবর সম্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত নেবার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। মায়ের স্বাস্থ্য উদ্ধার, মায়ের স্বাস্থ্য যা কিছু গোলযোগ তৈরি হয়েছিল, সেখানে মায়ের স্বাস্থ্য উদ্ধার, সুচিকিৎসা ইত্যাদির যোগও কিন্তু থাকছে। ক্রমশ মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, ভাগ্যোন্নতির যোগ প্রবল ভাবে। তারা নতুন করে নতুন উদ্যম নিয়ে তাদের আয়, উপার্জন, ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করবেন। ইনহেরিটেন্স থেকে শুভ ফল লাভের যোগ।
কোনো বিপন্নতা তৈরি হয়ে গেলে সেখানে তারা সুরক্ষিত হবেন। প্রভাবশালী বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা এই সময়কালে পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতাও পাবেন। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের 8th হাউসে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ, পার্টনারশিপের ব্যবসায় গোলযোগ, মতপার্থক্য, ইনহেরিটেন্সের ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ। কোথাও যদি আপনারা বিপন্ন হন এবং কোনো বিপদের সম্মুখীন হন, সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে সুরক্ষিত হবেন, প্রোটেক্টেড হবেন। আপনাদের বাক্য প্রয়োগের যে অনেস্টি, ইন্টিগ্রিটি, সেটা বহু ক্ষেত্রেই সাফল্য এনে দেবে। সঞ্চিত অর্থ যথার্থ স্থানে আপনারা বিনিয়োগ করতে পারবেন, কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 2nd হাউসে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, দাম্পত্য জীবনে শুভ ফল লাভ, ব্যবসা বাণিজ্যে শুভ ফল লাভ, ভ্রমণের যোগ থাকছে, দূর স্থানে ভ্রমণের যোগ থাকছে। দাম্পত্য জীবন স্বস্তিপূর্ণ, শান্তিপূর্ণ হবে। সেখানে যদি কোনো মামলা মোকদ্দমা, ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমা তৈরি হয়, সেখানে নতুন করে কোনো পজিটিভ ব্রিজ তৈরি হতে পারে, প্রপার কমিউনিকেশন তৈরি হতে পারে। এবং ব্যয়ভাব কিন্তু বিশেষ প্রবল থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানিরও যোগ থাকছে। তবে দাম্পত্য জীবন প্রীতিপূর্ণ হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো শত্রুহানির যোগ থাকছে। শত্রুর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে যেখানে আপনারা লোন বা ঋণ দিয়েছিলেন, সেখানে পুনরায় সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্র তৈরি হতে পারে। অর্থভাব অত্যন্ত শুভ থাকছে। বয়সে বড় ভাই বোনেরা বিপন্ন হতে পারেন, যদিও তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যথাযথ থাকবে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, সন্তানের স্থান অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট আপনাদের মেধা, বুদ্ধি, মেরিট, ইন্টেলিজেন্স বিভিন্নভাবে আপনাদের শুভ ফল দেবে। যারা মেধাবী এবং ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, বিশেষ সাফল্যের যোগ থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর, যেহেতু তাদের শনির 7.5 তীব্রতম সময় চলছে, তারা কিন্তু এই 18th অগস্ট থেকে 31st অক্টোবর নানাভাবে শুভ ফল, পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, অতিচার গতির বৃহস্পতি, 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কম বেশি সবাই শুভ ফল পাবেন। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আপনারা চেষ্টা করতে পারেন সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন এবং আহার বিহার ভোজন এগুলোকে সাত্ত্বিক স্তরে রাখা। এবং তার সঙ্গে সঙ্গে গুরুস্থানীয় ব্যক্তি, যারা বয়সে প্রৌঢ়, বয়স্ক মানুষ, সেই সমস্ত ব্যক্তিত্বদের সাপোর্ট দিন, সহযোগিতা করুন, হেল্প করুন। এতেও কিন্তু প্রচুর শুভ ফল পাওয়া যায়। নমস্কার।